ভারত আমাদের গোলাম করে রাখতে চায়, কিন্তু আমরা মাথা নত করব না। মেজর হাফিজ। ভারতের গোলামি নয়, বরং মর্যাদা নিয়ে বেঁচে থাকতে চায় বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বৃহস্পতিবার সন্ধ্যায় ভোলার লালমোহনে এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর শেখ হাসিনাকে ভারতই ক্ষমতায় টিকিয়ে রেখেছিল। এছাড়া হ্যাঁ না ভোট এবং নারী অধিকার নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকারও সমালোচনা করেন তিনি। বিস্তারিত থাকছে ভোলার লালমোহন থেকে শাহিন কুতুবের প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা ৩ আসনের ধানের শীষের প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদের প্রথম নির্বাচনী জনসভা। লালমোহনের বদরপুর ইউনিয়নের নবীননগর বাজারে আয়োজিত এই জনসভার রূপ নেয় বিশাল জনসমুদ্রে। ভারত আমাদের প্রতিবেশী দেশ হতে পারে, কিন্তু তারা আমাদের গোলাম হিসাবে রাখতে চায়। আমরা স্পষ্ট করে বলতে চাই, খেয়ে থাকি আর না খেয়ে থাকি, আমরা ভারতের গোলামি করব না। শেখ হাসিনা ১৫ বছর অন্যায়ভাবে দেশ শাসন করেছেন, আর তাকে আশ্রয় দিয়ে এবং ক্ষমতায় রেখে সাহায্য করেছে ভারত। বক্তব্যে মেজর হাফিজ তুলে ধরেন, একজন মাত্র বাঙালি খেলোয়াড়, বাংলাদেশি খেলোয়াড়, তাকেও তারা সহ্য করে না, মুসলমান বলে তারা খেলে তারা নেবে না টিমের মধ্যে। বাংলাদেশ সরকার বলতে আমরা খেলতেই যাবো না তোমাদের ওখানে ভারতে। এই হচ্ছে মন মানসিকতা। শত শত খেলোয়াড় ওখানে ক্রিকেট খেলতেছে, একটা মাত্র বাংলাদেশিকে তারা সহ্য করতে পারে না। এই দেশ শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে ১৬ বছর অন্যায়ভাবে জুলুম জালিয়াতি ভোটের মাধ্যমে। এখন দেশ পরাজয় হয়েছে, বিচারিত হয়েছে, আবার পাশের দেশে যায় উঠছে, আবার ভারতে মোদী বাবু তাকে জায়গা দিচ্ছে। ওখানে বসে বসে শেখ হাসিনা পরিকল্পনা করে কিভাবে বোমা মারা ইলেকশন ভোটুল করে দেওয়া যায়। ইতিমধ্যে কয়েকজন প্রার্থীকে হত্যা করেছে, তারা তাদের উপর হত্যা রেখে নিয়েছিল, এবং আরো যে প্রায় ২০ দিনের মতো আছে নির্বাচনে, এর মধ্যে অনেক হত্যাকাণ্ড তারা ঘটাবে। ভারতের নির্দেশে আওয়ামী লীগ অনেক মানুষ মারবে, বাইরের পৃথিবীকে দেখাবে যে এই দেশে শান্তিপূর্ণ নির্বাচন হয় না। বিগত সরকারের দমনপীড়নের চিত্র, বিশেষ করে আয়নাঘর এবং সেখানে চালানো অমানবিক নির্যাতনের কঠোর সমালোচনা করেন তিনি। নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, আইনি ভিত্তি না থাকলেও পরিস্থিতির কারণে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে, তবে নির্বাচনের পর পুরো প্রক্রিয়াটি তারা বিশ্লেষণ করবেন। একই সাথে ভোটারদের প্রতি সৎ ও যোগ্য প্রার্থী দেখে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। অন্যান্য দলের কড়া সমালোচনা করে তিনি বলেন, কিছু দল নারীদের ব্যবহার করে ধর্মীয় আবেগ দিয়ে ভোট চাইছে, অথচ তাদের নিজেদের দলে নারী নেতৃত্বের প্রতিফলন নেই। নারীদের অবমূল্যায়ন করা এসব দলের বিষয়ে ভোটারদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। বদরপুর বিএনপির দক্ষিণ সভাপতি মোহাম্মদ মারুফের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম আহ্বায়ক শফিউল্লাহ হাওলাদার, বদরপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জসিম মেম্বর সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।